বাবলা গাছ থেকে উৎপন্ন হয় বিশেষ এক মিষ্টি গাম। কোমল পানীয়, চকলেট, এমনকি লিপস্টিকের মতো প্রসাধনী তৈরির মূল উপাদান এটি, যা অ্যারাবিক গাম নামেও পরিচিত। বাজারে গুণাগুণ ভেদে 1 টন গামের মূল্য হতে পারে $৫,০০০ পর্যন্ত। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এর রসদ চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়, বিশ্বে ৮০% গাম উৎপাদন করে পশ্চিম সুদানের কার্দোফান ও দারফুর অঞ্চলের চাষিরা। এ কারণে গাম বেল্ট হিসেবেই পরিচিত অঞ্চলটি। তবে গেল বছর দেশটির নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর হাতে গেলে ধস নামে বিশ্বের সবচেয়ে বড় গামের বাজারটিতে। শুরু হয় চোরাচালান, যার নিয়ন্ত্রণ চলে যায় RSF এর হাতে। উপাদানটি বাজারজাতে গোষ্ঠীটির হাতে জিম্মি স্থানীয় চাষি ও রপ্তানিকারকরা। বিশ্ববাজারে চাহিদা থাকায় চড়া মূল্য পরিশোধ করে লেনদেনে বাধ্য হন ব্যবসায়ীরা। তবে তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া বলে দাবি RSF এর। রয়টার্স জানায়, কৃষক হতে সংগৃহীত গাম খার্তুম অঞ্চল থেকে ট্রাকে করে লোহিত সাগরের পোর্ট সুদানে নেওয়া হতো, যা সুয়েজ খাল হয়ে ছড়িয়ে পড়ত বিশ্বে। তবে যুদ্ধের পর বর্তমানে RSF নিয়ন্ত্রিত পশ্চিম কার্দোফান ও সাউথ সুদানের সীমান্তবর্তী অঞ্চল থেকে পাচার হচ্ছে উপকরণটি। একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের দাবি, কেনিয়া, চাদ ও দক্ষিণ কোরিয়ার রাজধানী জুবা হয়েও পাচার হচ্ছে অ্যারাবিক গাম। চোরাচালান নিয়ে রয়টার্সের প্রশ্ন এড়িয়ে গেছে দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী, এমনকি মুখবন্ধ বাণিজ্য মন্ত্রীরও। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।